প্রাথমিকভাবে কিছু কেন্দ্রের আমরা ফলাফল পেয়েছি, আমরা সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করছি। আমাদের নির্বাচনী এলাকা 36 বগুড়া 1, এখানে মোট ভোটারের সংখ্যা হলো 3,76,614 এবং পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 187। প্রাপ্ত ফলাফলের কেন্দ্র সংখ্যা হলো 16টি। এর মধ্যে জনাব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম জনাব এবিএম মোস্তফা কামাল পাশা, উনি ইসলামিক আন্দোলন বাংলাদেশের, প্রতীক হচ্ছে হাত পাখা, উনি ভোট পেয়েছেন 135টি। জনাব কাজী রফিকুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ওনার প্রতীক হল ধানের শীষ, উনি ভোট পেয়েছেন 23,703টি। জনাব মোহাম্মদ আসাদুল হক, বাংলাদেশ কংগ্রেস, ওনার প্রতীক হল ডাব, উনি প্রাপ্ত ভোট হলো ওনার 66টি। জনাব মোহাম্মদ জুলফিকার আলী, ওনার রাজনৈতিক দল হলো গণফোরাম, বরাদ্দকৃত প্রতীক উদীয়মান সূর্য, উনি ভোট পেয়েছেন 34। এবং জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি বাংলাদেশ জামাত ইসলামীর, বরাদ্দকৃত প্রতীক হলো দাঁড়িপাল্লা, উনি ভোট পেয়েছেন 9,424। এরপর নির্বাচনী এলাকা বগুড়া 3, মোট ভোটারের সংখ্যা 3,39,173। পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 119টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 8টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব নূর মোহাম্মদ, উনি বাংলাদেশ জামাত ইসলামী, বরাদ্দকৃত প্রতীক দাঁড়িপাল্লা, উনি ভোট পেয়েছেন 7,800টি। জনাব মোহাম্মদ আব্দুল মুহিত তালুকদার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, উনি ভোট পেয়েছেন 8,342টি। জনাব মোহাম্মদ শাহজাহান আলী তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ওনার প্রতীক হলো হাত পাখা, উনি ভোট পেয়েছেন 121টি। জনাব মোহাম্মদ শাহিনুল ইসলাম, রাজনৈতিক দল জাতীয় পার্টি, বরাদ্দকৃত প্রতীক লাঙ্গল, উনি পেয়েছেন 102টি। এরপরে বগুড়া 5, মোট ভোটার সংখ্যা হলো 5,72,340টি। পোস্টাল ভোট সহ ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 189টি। প্রাপ্ত ফলাফল কেন্দ্রের সংখ্যা হলো 5টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব খান কুদরতি সাকলায়েন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি, উনি বরাদ্দকৃত প্রতীক ছাতা, উনি পেয়েছেন 42টি ভোট। জনাব গোলাম মোহাম্মদ সিরাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, উনি পেয়েছেন 6,461টি। জনাব মীর মোহাম্মদ মাহমুদুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হলো হাত পাখা, উনি পেয়েছেন 161টি। জনাব মোহাম্মদ দবিবুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, উনি পেয়েছেন 3,899টি। জনাব শিপন কুমার রবিদাস, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, ওনার প্রতীক হলো কাস্তে, উনি ভোট পেয়েছেন 27টি। এরপর 41 বগুড়া 6, মোট ভোটারের সংখ্যা হলো 4,54,043টি। পোস্টাল ভোট গণনা কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 151টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 9টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আব্দুল্লাহ আল ওয়াকি, জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জেএসডি, প্রতীক তারা, উনি পেয়েছেন 16টি ভোট। জনাব আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রতীক হাত পাখা, উনি পেয়েছেন 202টি ভোট। জনাব তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বরাদ্দকৃত প্রতীক ধানের শীষ, উনি পেয়েছেন 14,210টি। মিসেস দিলরুবা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ, ওনার প্রতীক মই, উনি পেয়েছেন 38টি ভোট। জনাব মোহাম্মদ আবিদুর রহমান, বাংলাদেশ জামাত ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, উনি পেয়েছেন 6,654টি। বগুড়া 2, মোট ভোটারের সংখ্যা 3,42,155টি। পোস্টাল ভোট কেন্দ্র সহ মোট ভোট কেন্দ্রের সংখ্যা 115টি। ফলাফল প্রাপ্ত ভোট কেন্দ্রের সংখ্যা 5টি। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান, বাংলাদেশ জামাত ইসলামী, প্রতীক দাঁড়িপাল্লা, উনি পেয়েছেন 2,850টি।
জনাব মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য, ওনার প্রতীক কেটলি, পেয়েছেন 134টি ভোট। জনাব মীর শাহে আলম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গণতান্ত্রিক প্রতীক ধানের, উনি পেয়েছেন 5290টি ভোট। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতীক হাতপাখা, উনি পেয়েছেন 63টি ভোট। জনাব মোহাম্মদ রেজাউল করিম তালু স্বতন্ত্র প্রার্থী, উনি ওনার প্রতীক সিঁড়ি, উনি পেয়েছেন 7টি ভোট। জনাব মোহাম্মদ সেলিম সরকার গণ অধিকার পরিষদ জিওপি, ওনার প্রতীক হলো ট্রাক, উনি পেয়েছেন 7টি ভোট। জনাব শরীফুল ইসলাম জিন্না রাজনৈতিক দল জাতীয় পার্টি, গণতান্ত্রিক প্রতীক হলো লাঙ্গল, উনি পেয়েছেন 18টি ভোট। এইটুকু ছিল আমাদের আপাতত প্রাপ্ত। এইটুকুই আমরা আপাতত পেয়েছি। এরপরে আমরা মানে আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের উপজেলা থেকে অ্যাকচুয়ালি এগুলো ইনপুট হচ্ছে। উপজেলা থেকে যদি ইনপুট না হয় তাহলে আমরা এখান থেকে ঘোষণা করতে পারি না। যতটুকু আমরা পেয়েছি এই পর্যন্ত আমরা ঘোষণা করেছি এবং খুব তাড়াতাড়ি আমরা আবার হয়তো যতটুকু পাই। একটু ডিসপ্লে তো দিলে এখনো আপলোড হয়নি। একটু ডিসপ্লে তো দরকার, ডিসপ্লেটা দিয়ে দেন যে আমরা মিসিং হয়েছে তো কেন্দ্র বা মিসিং এখান থেকে ঠিক আছে, ধন্যবাদ। আপাতত পরবর্তীতে আশা রাখবো। আসসালামু দর্শক, বগুড়া জেলা প্রশাসক কিন্তু জানাচ্ছিলেন এখন পর্যন্ত যেগুলো কেন্দ্রের ভোটের ফলাফল আসলে জেলা প্রশাসকের কাছে এসে পৌঁছেছে সেগুলো কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং আমরা আপনাদেরকে সরাসরি সেগুলো শোনাচ্ছিলাম এবং আমরা দেখছিলাম যে সেই যে ফলাফল এখন পর্যন্ত প্রাপ্ত যে ফলাফল, সেই প্রাপ্ত ফলাফলে কিন্তু ধানের শীষ প্রতীক কিন্তু এগিয়ে রয়েছে। দর্শক, যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ার সাথে, পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য পেজটি এখনই ফলো করে রাখুন। ধন্যবাদ সবাইকে। এতক্ষণ আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি রাহিনুর ইসলাম। দর্শক, আপনারা যদি একটু সাথে থাকেন লাইভের, তাহলে আমি আপনাদেরকে একটু সর্বশেষ যে আপডেটগুলো রয়েছে সেগুলো আমি আরেকবার একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, কে কোথা থেকে দেখছেন চাইলেই দৈনিক করতোয়াকে জানিয়ে দিতে পারেন। দর্শক, আপনাদেরকে আমি যদি 8টি কেন্দ্রের বগুড়া 6 যে সদর আসনটি রয়েছে, এই সদর আসনের 8টি কেন্দ্রের যে ফলাফল সেটি যদি আপনাদেরকে জানাই, তারেক রহমান পেয়েছেন মোট 12,995 ভোট এবং অন্যদিকে দাঁড়িপাল্লার প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 6,192 ভোট। আমাদের কাছে বেশ কিছু ফলাফল আসছে খণ্ড খণ্ডভাবে, সেগুলো আপনাদেরকে একটু যদি আমি বলার চেষ্টা করি। তাহলে কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত আমরা যে ফলাফল পেয়েছি সেখানে বগুড়ার মাটিরালী উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে, সেই মাটিরালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রেই কিন্তু তারেক রহমান পেয়েছেন 1951 ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন 1099 ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন 1834 ভোট এবং আবিদুর রহমান সোহেল পেয়েছেন 1004 ভোট। সেউজগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র যেটি রয়েছে সেটিতে তারেক রহমান পেয়েছেন 1070 ভোট, আবিদুর রহমান সোহেল পেয়েছেন 423টি ভোট। আরও বেশ কিছু কেন্দ্র আমাদের কাছে হাতে এসেছে এই পর্যন্ত।
মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রে 1571 ভোট আবেদুর রহমান সোহেল পেয়েছেন। 1571 ভোট পেয়েছেন তারেক রহমান এবং আবেদুর রহমান সোহেল পেয়েছেন 660 ভোট। সরকারি মোস্তফারিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্র যেটি রয়েছে সেটিতে তারেক রহমান পেয়েছেন 1541 ভোট এবং আবেদুর রহমান সোহেল পেয়েছেন 765 ভোট। দর্শক, আমাদের কাছে পর্যায়ক্রমে আসছে এবং বগুড়া জেলা প্রশাসক কিন্তু যেগুলো আসছে তার কাছে হাতে আসছে সেগুলো কিন্তু তিনি এখানে জানাচ্ছেন। আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সর্বশেষ যে ফলাফল রয়েছে সেই ফলাফলগুলো। যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ার সাথে এখনকার মতো রাহেনুর ইসলাম আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আপনাদের কাছ থেকে পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য দৈনিক করতোয়ার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। Thank you.